العالمين الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اللهم لك الحمد ولك الشكر اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك اللهم لك الحمد كالذي تقول وخيرا مما نقول ভাই আওয়াজ বাড়ায়ও না, কমও। বেশি আওয়াজ দরকার না, আমার হালকা আওয়াজ দরকার, মিষ্টি। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا صدق الله المولانا العظيم آمنت بالله الحمد لله الله পাক এর শুকর। জামিয়া ইব্রাহিমিয়া দারুল উলুম ও এতিমখানা ইসলামাবাদ নান্দেশ্বরী ধামরাই ঢাকার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলন এর দ্বিতীয় দিন। আল্লাহ পাক এই সম্মেলনকে কবুল করেন। আমিন। যারা এখানে আসছেন, বসার সুযোগ পাইছেন, আল্লাহ পাক আনছেন, তাদেরকেও আল্লাহ তাআলা কবুল করেন এবং সর্বোত্তম বিনিময় আল্লাহ পাক তাদেরকে দান করেন। এত সুন্দর শামিয়ানা বসার ব্যবস্থাপনা, এর মধ্যেও যদি আমরা বাইরে এদিক সেদিক থাকি তাহলে খুব দুঃখজনক হবে। তাই আমরা যে যেখানে আসি, আশেপাশে দাঁড়ায় আছি, আস্তে আস্তে এসে ভিতরে বসে যাই। এক হাদিসের মধ্যে আসছে, বুখারীতে কিতাবুল ইলমেও আছে, রসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের আলোচনা করতেছিলেন, সাহাবায়ে কেরামকে হাদিস শোনাইতেছিলেন, দ্বীনি কথা শোনাইতেছিলেন। সাহাবায়ে কেরাম বসা ছিলেন, তিনজন মানুষ আসছেন। তিনজনের একজন মাঝখানে সামান্য জায়গা পাইছে তো আগে এসে বসে গেছে, আরেকজন পিছনেই বসে গেছে, আরেকজন একটু সময় দেরি করে চলে গেছে। রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শেষে বললেন, তিন ব্যক্তির অবস্থা শুনো। একজন তো সামনে এসে বসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবুল করছেন। আরেকজন পিছনে বসছে, লজ্জাবোধ করছে, আল্লাহ তাআলাও লজ্জাবোধ করছেন। আরেকজন চলে গেছে, বিমুখ হয়েছে, আল্লাহ তার থেকে বিমুখ হয়েছে। এর দ্বারা বোঝা যায় দ্বীনি কথা যখন চলে তখন সামনে এসে বসার চেষ্টা করা দরকার। ওই পিছনে এক জায়গায় বসা চাই না। যিনি পিছে বসছেন তার ব্যাপারে আসছে, সেই লোকটা লজ্জাবোধ করছে, তো আল্লাহ তাআলা ওই রকম আচরণই করছেন, তার মানে তার ইজ্জত সম্মান কম হয়েছে। আমরা যারা পিছিয়ে থাকবো তো পিছিয়েই পড়ব। দুনিয়ার কাজে আগে থাকতে চাই আর দ্বীনের কাজে পিছিয়ে থাকতে চাই, নির্বুদ্ধিতার ব্যাপার, নির্বুদ্ধের কাজ এইটা। আমরা আলহামদুলিল্লাহ বুদ্ধিমান, আমাদের দ্বারা এমন কিছু না ঘটে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান কবুল করেন। এই বার্ষিক মাহফিল সবসময়ই হয় না, বছরে একবারই হয়। দূর থেকে উলামায়ে কেরাম বড়রা আসেন, সবসময়ই না, বছরে ওই একদিনই আসেন বা 2 দিন আসেন। সারা বছর আমাদেরও সুযোগ থাকে না এখানে আসার, মাদ্রাসায়
বসার আমাদেরও সুযোগটা খুব কম হয়, কিন্তু এই মাহফিলের উসিলে আসার সুযোগ হয়। এই সুযোগের কদর করি। সময়ের কদর না করলে আল্লাহ তাআলা আমাকে মাহরুম করে দিবেন, এমনটা না হয়ে যায়। ভাইরা আমার, আল্লাহ পাকের মেহেরবানি এবং দয়া, তিনি আমাদেরকে আনছেন, বসার সুযোগ দিয়েছেন। এই মুহূর্তে আমার হয়তো অন্য কোনো তাকাদা দিলে পয়দা হইতো, আমি চলে যেতে পারতাম, যে এই জরুরত আছে, এই দরকার আছে জায়গা, আল্লাহ এমনটা করতে পারতেন, তা করেন নাই। আল্লাহ এখানে বসার সুযোগ দিয়েছেন, বসায় রাখছেন। এটা আল্লাহর মেহেরবানি এবং দয়া। যতক্ষণ সুযোগ আছে আমি এটা কাজে লাগাই। ভাইরা আমার, আল্লাহ পাকের ফয়সালা হলো এইটা, বান্দা যখন আল্লাহর দিকে সামান্য এক হাত আগে বাড়ে, তো আল্লাহ পাক দ্বিগুণ 2 হাত রহমত দিয়ে তার দিকে অগ্রসর হন। যদি সে দৌড় দেয়, তো আল্লাহ পাক তার চাইতে দ্রুত তার কাছে রহমত পৌঁছে দেন। কাজে আমি কেন পিছিয়ে থাকব? রহমত থেকে নিজেকে বঞ্চিত কেন করব? আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। ছোট বাচ্চা হাঁটতে শিখে, বাবা ডাকে, মা ডাকে, দূরে নিয়ে ছেড়ে দিয়ে বলে আসো আসো, 1-2 কদম আগে বাড়ে, ঝুঁকি দিয়ে পড়ে যেতে চায়, আবার আগে বাড়ে। যখন দেখে যে পড়ে যাবে আর তার আঘাত লাগবে, নাকে ব্যথা পাবে, ঠোঁট কাটবে, তো বাপ দৌড়ায় গিয়ে তার ধরে ফেলে, পড়তে দেয় না। বান্দা যখন আল্লাহকে তালাশ করে, আল্লাহকে চায়, তো সে যদি মাঝপথে ওই রকমই পড়ে যেতে চায়, আঘাতপ্রাপ্ত হইতে চায়, আল্লাহ তাকে দয়া করে রহমত দিয়ে আগে তুলে তুলে নেন। কাজে কেন পিছিয়ে থাকবো? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বললেন, আমাকে পাওয়ার জন্য যারা মেহনত করে, মুজাহাদা করে, কষ্ট করে, শ্রম দেয়, আমি তাদের জন্য অনেকগুলি রাস্তা খুলে দেই। 1-2 ছাড়া অনেকগুলি খুলে দেই, যেটা সংখ্যায় বলা হয় নাই। লানাহদিয়ান্নাহুম সুবুলানা। হযরত করাচি রহমতুল্লাহ আলাইহি বলেন, করাচির এক মাদ্রাসায় এক ছেলে ভর্তি হয়েছে, তার বোর্ডিংয়ে খানার ব্যবস্থা নাই, লজিংও শেষ হয়ে গেছে। তো কী করবে? মোতায়েন সাহেব পাশের এক বেচারার এখানে রিকোয়েস্ট করে লজিং দিছে। ওই বেচারার ইনকাম ছিল সুদের ইনকাম। তালেবে ইলম 1 দিন 2 দিন পরে জানতে পারছে এর ইনকাম সহি না, হালাল না। 3য় দিন ছেলেটা চলে আসছে মাদ্রাসায় এসে বলে, হুজুর আমি তো এটা খাবো না, যেহেতু ইনকাম হালাল না, আমি হারাম খাবো না, আমি ইলম শিখতে আসছি। মোতায়েন সে বুঝাইছে, দেখো তোমার তো ব্যবস্থা নাই, তুমি তো অপারগ, যাও খাও। বলছেন না, খাবো না। অনেক বোঝানোর পরেও যখন সে মানে নাই, তখন মতন সে রাগ করে বলতে, তাহলে কী খেয়া থাকবা? পানি খেয়া? বলে পানি খেয়া থাকবো, সমস্যা নেই তো। না খেয়া থাকবা? না খেয়া থাকবো। এই কথাটা ছড়ায় গেছে। লজিকওয়ালা আসছে, ছাত্র যায় না, বুঝাইতে পারে নাই, স্পষ্ট বলতেছে আমি হারাম খাইতে রাজি না। তাতে যদি আমার না খায়া থাকতে, না খায়া থাকবো, এরকম হিম্মতের কথা বলছে। ওই বেচারাও ফিরে গেছে যে নিরাশ, একে নেওয়া যাবে না। মোতায়েন সাহেব রাগ করে বসে, দিই তুই কী খাস? তো ওই ছেলেটা হিম্মত হারা হয়নি। সন্ধ্যার আগে 80 জন করাচি শহর থেকে 80 জন ব্যক্তি মাদ্রাসায় আসছে। এসে বলতেছে, হুজুর শুনলাম আপনার মাদ্রাসায় এক তালেবে ইলম না খায় আছে,
তার খানার ব্যবস্থা নাই। আমি আসছি ওই লোকটার খানার ব্যবস্থা করতে, আমার দায়িত্বে দেন। এরকম 80 জন আইসা এরকম দাবি করছে। ছেলেটা হারামের কারণে বন্ধ করছে কয়টা, আর দরজা খুলছে কয়টা, 80টা। আল্লাহ পাকের বান্দা যদি হিম্মত করে, অবস্থা এইরকমই হয়। কিন্তু আমরা হিম্মত চুরি করি, হিম্মতটা আগে করি না। মনের দুর্বলতা, কি জানি যদি না হয়, যদি না পাই, যদি না খেয়ে থাকতে হয়। আরে মিয়া, তোমাকে আল্লাহ বানাইছেন, রাজ্জাক তিনি, তোমাকে আল্লাহ রিজক হালাল দিবেন, এটা আল্লাহ পাকের জিম্মাদারি। তুমি কেন হিম্মত হারো? তুমি সামান্য একটু পরীক্ষা দাও। দুনিয়াতে পরীক্ষা ছাড়া তারাক্কি কার হয়? পরীক্ষা ছাড়া কোনো তারাক্কি হয় না। পরীক্ষা দাও, প্রয়োজনে একবেলা না খেয়ে থাকো, দেখো যে আল্লাহ পাকের রহমত কিভাবে আগাইয়া আসে। তোমার পথ বন্ধ হবে না, দরজা বন্ধ হবে না, রহমত খুলবে, তোমার প্রয়োজন পুরো হবে, আর উত্তম তরিকায় পুরো হবে। বড় কাটা মাদ্রাসায় পড়াইতাম, তো এক ছেলে, কামাল নাম, সেটা বয়স বড়, মোটামুটি 20 বছর। এই ছেলেটা বিকেলবেলা আমার একটা পেঁপে কাইটা নিয়ে আসছে, তাহলে হুজুর আপনি পেঁপে হাদিয়ে দাও। তাই পেঁপে একটা নিয়ে কথা কয়ে দিছি, একটু মুখে দিছি। এর মধ্যে মনে হয়েছে ছেলেটার 2টা ভাই আছে, এতিম, ওর বাবা নাই। পেঁপে কই পাইলি? বলে বাড়ির থেকে মা পাঠাইছে। 3টা পেঁপে মা পাঠাইছে। মা বলছে 3টা পাঠা পাঠাইছে, আর আমি ভাইদেরকে বলছি তো যতটুকু পারাস খা, তখন ইচ্ছা, বাকিটুক আমার। এই কথা কইলে আমি মুখ থেকে পেঁপেটা ফেলে দিছি রাগ করে। পুলি করল যে বেওকুফ, তুই বলে হারাম খাওয়াবি। ও খেয়ে গেছে, হারাম খেলাম কেমনে? বাচ্চা 2টা এতিম, নাবালেগ, তোর ভাই, তুই বড়। এখন ও 2টা মানুষ ছোট, ওরা খাইছে কম, বাবার সম্পদের মালিক সমান সমান, আর তুমি খাইতেছো বেশি, আনছো বেশি, বলছো যা পারস খা, বাকি ঢোক আমার। তাহলে তুমি বেশি দখল করছো, ওইটা দিচ্ছ আমার, এটা তো হারাম। এতিমের সম্পদ খাওয়া হইতেছে। আমাদের দেশে মৃত্যু পরবর্তী খরচের একটা রেওয়াজ কোথাও কোথাও আছে। মানুষ মারা গেছে, তার নাবালেগ সন্তান আছে, ওয়ারিশ, দাওয়াত দিতেছে, সবাই খাইতেছি। এই চিন্তা কারো মাথায় আসে না যে ওয়ারিশের সম্পদ খাওয়া হারাম। ওয়ারিশ তো নাবালেগ বাচ্চা, ও তো মালিক হয়ে গেছে, ওর সংসারের খরচটা আমি কেমনে খাবো? মৃত ব্যক্তির মালিকানা তো আর নাই, সে তো চলেই গেছে। কথা বুঝে আসছে কিনা? এখন যে খরচটা সংসার থেকে যৌথ খরচটা হবে, নাবালেগ এতিম বাচ্চার খরচটা হবে। এতিম বাচ্চার সম্পদ খাওয়া, এটা কেমন বড় ক্ষতিকর। পরিণাম কি? আল্লাহ বলছেন কোরআনের মধ্যে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, যারা এতিমের সম্পদ খায় তারা তাদের পেটের ভিতরে জাহান্নামের আগুন খায়। ও ভাই, জাহান্নামের আগুন খায়া কি বরদাস্ত করা সম্ভব? তার মানে কি এদের ঠিকানা জাহান্নামে হবে, আগুন আগুনেই নিয়ে যাবে। আল জিনসি মুল জিনসি, কাজে এর ঠিকানা জাহান্নামই হবে, ভিন্ন কিছু হবে না। আর আমরা এই ব্যাপারে একেবারে উদাসীন, আমাদের মধ্যে কোনো চিন্তা চেতনা কাজ করে না। খাইতেছি, দাওয়াত খাইতেছি, ভালো লাগতেছে, এটা আর আনন্দের বিষয় হয়ে গেছে। এতে উৎসাহ বাড়ে, অমুকের বাড়ির দাওয়াত দিছে, কই গেছিলা, খরচ খাই আসছি, কিন্তু কাঠটা খাইলাম, এই চিন্তা মনের ভিতরে আসে না। অথচ একজন মানুষ মারা গেলে, মারা যাওয়া মাত্রই সমস্ত সম্পদের মালিক তার ওয়ারিশরা। কিতাবে লেখে এক বুজুর্গ এক মৃত ব্যক্তির মৃত্যুর আগে অসুস্থ বেশি দেখতে গেছে, রাতের বেলায় ছিল, উনি থাকা অবস্থায় লোকটার মৃত্যু হয়ে গেল। মৃত্যু হলে সাথে সাথে কুপিবাতি থাপা দিয়ে নিভাই দিলেন। মানুষ বলে এমন করলেন কেন? বলে এতক্ষণ তো এই লোকটার তেলের মালিকানা ছিল, তেল জ্বলতেছিল,
এখন তো এই লোকটা মারা গেছে, সম্পদের মালিক হয়ে তার ওয়ারিশরা না বলে বাচ্চা আছে, আমি কার তেল জ্বালায় এখানে বসবো, কার তেল জ্বালায় এখানে বসবো? ও ভাই, এই যে সব গভীর চিন্তা, সূক্ষ্ম চিন্তা, আমাদের মধ্যে কি এই চিন্তা কাজ করে কি করে না? কথা বুঝতেছেন কি বুঝতেছেন না? এই চিন্তা কাজ করে? আমরা একদম বেপরোয়া, উদাসীন, কোনো খবর থাকে না, চলতেছি বাস। বাড়িওয়ালারাও কইছে ভালো, আপনি আসেন বসেন খান, এই সেই আদর করতেছে, আর আমিও তাদের আদরটা গ্রহণ করতেছি। মাথায় খেলতেছে না যে কাটটা খাইতেছে, মনে বাধা আসতেছে না। এভাবেই জিন্দিগি চলছে, হালাল হারামের তারতম্য হইতেছে না। ও ভাই, জিন্দিগি কাটতেছে বড় গাফলতের মধ্যে। এখন কি অবস্থা? হযরত মাওলানা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, মুফতি আজম শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি আমাদের মুফতিদেরও মুফতি, পাকিস্তানে ওনার মতো বড় মুফতি তখন আর কেউ ছিল না, যে মুফতি আজম বলা হইত। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুর পিতা, বাবা, উনি অসুস্থ, ইন্তেকালের কয়েকদিন আগে অসুস্থ। আল্লামা তাকি উসমানী ওনার কাছে বসছেন, দেখতে গেছেন। এখন এই অবস্থায় বলতেছে, বাবা এই গিলাসটা পাশের রুম, আম্মার রুমে না রেখে আসো। তুই ভাবলেন যে বসি কতক্ষণ, আব্বার কাছে যাওয়ার সময় নিয়ে যাবো নি। কিছুক্ষণ পরে আর বলছে, বাবা এই গ্লাসটা নিয়ে রেখে আসো তোমার আম্মার ঘরে। ভাবলেন ঠিক আছে যাই, একটু পরে আবার বলতেছে, বলে আব্বা এরকম করতেছেন কেন, যাওয়ার সময় নিয়ে যাবো নি, সমস্যা কি? বলে, বাবা এই গ্লাসটা তোর মার মালিকানা, আমার না। যদি আমি এই মুহূর্তে দুনিয়ার থেকে চলে যাই তোমার সামনেও, তাহলে তুই বুঝবা গ্লাসটা আমার, অন্যরাও বুঝবে গ্লাসটা আমার। তো এই হিসেবে মনে করে বন্ধন করে তুই মালিক হইবা, কেউ কাউতে নিয়ে যাইবা, কিন্তু গ্লাসটা তোর মার মালিকানা। মা তো জীবিত আছে, তারটা তো বন্ধন করা যাবে না। কথা বুঝতেছেন কিনা? কে কে কথা বুঝতেছেন আমার কথাটা? কে কে বুঝতেছেন? মাশাআল্লাহ, খেয়াল করেন কি বললেন। এই গ্লাসটার মালিকা তোর মার, তোর মায়ের পয়সায় কিনা তোর মা এটার মালিক, রাখা আছে আমার এখানে। আমি যদি এই মুহূর্তে মারা যাই, তোমরা ভাববা গ্লাসটা আমারই, তো ভাই বোনরা সব বাদবুট করে নিবে, এটাও বাচ্চার মধ্যে চলে যাবে। অথচ গ্লাসটার মালিককে তোমার মা সাথে জীবিত, তারটা তো বাট করা সম্ভব হবে না। এই ভুলের মধ্যে তোমরা পড়বা, মার সম্পদ লুট হয়ে যাবে। এই জন্য তাকে দিতেছি। এই হলো আল্লাহ পাকের বান্দাদের চিন্তা, যাদের ভিতরে এলম আছে, এলমের নূর আছে, আখিরাতের ফিকির আছে, তারা এরকম চিন্তা করে। আর যাদের এলম নাই, এলমের নূর নাই, আখিরাতের ফিকির নাই, গাফলত আছে, তাদের এই চিন্তা কখনো হয় না। এই যে আমরা যারা শুনতেছি, আল্লাহ পাক তৌফিক দিলেন, পিছনের জিন্দেগি হয়তো ইমতিয়াজ করি নাই, পার্থক্য হয় নাই, ভালো মন্দ বুঝি নাই, এখন যতটুকু শুনলাম এরপরেও কি ওই আগের মতোই থাকবো, না কিছুটা হলেও সচেতন থাকবো? কে কে সচেতন থাকবো? তাহলে এতিমের সম্পদ আমার দ্বারা গ্রহণ না হয়, এরকম মালিকানা পৃথক থাকে, আমারটা, আমার বিবিটা, যাতে করে এই মারা গেলে বিবিটা বাবার মনে করে ছেলেরা না নিয়ে যায়, জুলুম তার প্রতি না হয়, এরকম সচেতন আমাকেও থাকতে হবে। গাফলতের মধ্যে থাকার কায়দা নেই। ইসলাম তো এমন সূক্ষ্ম আদাব নিয়ম শিখাইছেন, রীতিনীতি শিখাইছেন, যার মধ্যে জুলমের কোনো দিক নেই, অন্যায়ের কোনো দিক নাই, অবিচারের কোনো দিক নেই। এরকম আমাদেরকে ইসলাম শিখিয়েছে, যেই নীতির মধ্যে শুধু শান্তি আর শান্তি আছে। আমি আপনি ইসলাম শিখি না, আমলে আনি না, যার জন্য এই নীতিমালা আমার থেকে গায়েব হয়ে গেছে। এর শান্তির পরিবর্তে অশান্তি আমার সব জায়গায় আছে, আমার নিজের মধ্যেও, পরিবারের মধ্যেও, সমাজের মধ্যেও, রাষ্ট্রের মধ্যেও।
এরকম সূক্ষ্ম বিষয়গুলি ইসলাম আমাদেরকে শিখায় গেছে, যেখানে ব্যক্তির উপরে কোনো জুলুম হওয়ার সম্ভাবনা আদৌ নেই। আচ্ছা, ওই ইসলামী আইন যদি সমাজে দেশে চালু হয় তাহলে কি শান্তি আসবে কি আসবে না? কারণ যেখানে জুলুম করার কোনো সুযোগ নাই। আল্লাহ পাকের হুকুম এরকমই, যেখানে শুধু শান্তি থাকে, কারো জিনিস সম্পদ বক্ষণ হয় না, জোর করে নেওয়া হয় না, পেসপুস দিয়েও না, কোনো কায়দায়ও না, তাহলে ইসলামী অনুশাসন চালু থাকলে আমাদের উপকারী হবে, কল্যাণী হবে, আমাদের মধ্যে শান্তি বিরাজ করবে। অথচ এই কথাগুলি আমরা শুধু শুনি আর শুনি না, তৃপ্তি সহকারে চলে যাই, বাস্তবে আমলে আনার কোনো চিন্তাও করি না। বরং যদি বলা হয়, কে বলবে কি হ্যাঁ রাজনীতির কথা কইেন না, বলা হয়েছে ইসলামের কথা, কোরআনের কথা, সুন্নাহর কথা, সে অবজ্ঞা করবে কি দিয়া, উপেক্ষা করবে কি দিয়া? কই রাজনীতির কথা। যেটাকে রাজনীতির কথা বলে উপেক্ষা করে ফেলবে, সে কি ইসলাম মানবে না মানবে না? তার কি মানা হবে? শুধু তাই না, অস্বীকারই তো করা হবে, ইমানও চলে যাবে। শুধু ইমান যাবে তাই না, বরং অটো তার স্ত্রীও তালাক হয়ে যাবে, এতটা জটিল অবস্থা দাঁড়াবে। কিন্তু আমরা এবারে মোটেও খবর রাখি না, ভাবতেছি ইসলাম শুধু কয়েকটা কাজের নাম। মাহফিলে যাইতেছি, কথা শুনতেছি, নামাজ পড়তেছি, আজান দিল, মসজিদে গেলাম, রমজান রোজা রাখলাম, ইফতার খাইলাম, খাওয়াইলাম, 4-5টা কাজ করলেই ইসলাম হয়ে গেল, বাকি উনি স্বাধীন মতো। এই জন্যই তো এক একজনে এক রকম বুলি ওড়ায়। কে বুলি ওড়ায় যে ধর্ম যার যার, উৎসব সবার, যে কথা অমুসলিমের ছিল মুসলিম হইয়া সমাজে এই কথা বলে, তাহলে সে তো ইসলামকে অস্বীকার করে। ধর্ম যার যার হইতে পারে না, ধর্ম একটাই, সেটা হলো ইসলাম। ধর্ম একটাই, সেটা হলো ইসলাম। তখনই গ্রহণযোগ্য হবে যখন ইসলামওয়ালা ব্যক্তি ইসলাম ছাড়া অন্য সব প্রচলিত ধর্মগুলিকে ঘৃণা করবে, ঘৃণা করবে, ঘৃণা করবে, চরম ঘৃণা করবে। প্রচলিত ধর্মগুলি ঘৃণা না করলে ইসলাম গ্রহণযোগ্য হয় না। ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه। ইসলামের হুকুম একটা, আদর্শ একটা, নীতি একটা। আমি যদি ভিন্ন কোনো নীতি তালাশ করি ইসলামের এবং সেটাকে পছন্দ করি, অগ্রাধিকার দেই, বাস্তবে আমলে পরিণত করি, কেন করি? অগ্রাধিকার দেই বিদায়ী তো বলে ফালাই ইউকবালা মিনহু, তার থেকে তা গ্রহণ করা হবে না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। শুধু তাই না, বরং কিতাবে লেখে তার ঈমান সাথে সাথে নষ্ট হয়ে যাবে, তার ঈমানই থাকবে না। তার ঈমান যদি না থাকে জান্নাতের আশা কেমনে করতে পারি? আমার ভাই, খুব চিন্তার বিষয়। এমনি তো চলছি সমাজের মধ্যে মুসলিম পরিচয়ে থাকতেছি, মসজিদে যাই, কিছু আমলও করি, কিন্তু হাকিকাতান ভিতরে ঈমান আছে কি না তা আমি তলায় দেখি না। আল্লাহ পাক ভালো জানে আমার অবস্থা কি। হ্যাঁ, নীতিমালা অনুযায়ী চিন্তা করলে দেখব আমারটা আছে কি নাই। ও ভাই, শুধু আসা যাওয়ার কাজ না, কথাগুলি বোঝার দরকার, পাথেয় বানানো দরকার, সাথে নিয়ে যাওয়া দরকার। তো বলছিলাম, যদি একটা পথ বন্ধ হয়, পথ একাধিক খুলে। কাজেই আল্লাহর বান্দা যখন আল্লাহকে পাইতে চায়, আল্লাহ তাআলার জন্যই মেহনত করে, শ্রম করে, তার বাহ্যিক যে কষ্ট হয়, মুজাহাদা হয়, এটা একদম বেকার না। আল্লাহ পাক এর জন্য তাকে উত্তম বিনিময় দিয়া থাকেন। এক পথ বন্ধ হইল আর 10 পথ খুলে, এটাই স্বাভাবিক কথা। ওই ছেলেটা তখন ঠকায় গেছে, যে পেঁপে দিলাম হুজুরে, রাগ করে পাঠিয়ে দিলাম, যা লয়ে যা পেঁপে, আর খাবো না, খাবোই না, ফেলে দিছি, কুলি করছি। ও মনটা খুব বেজার চলে গেছে। এদিকে আমার পেঁপে খাওয়ার খুব আগ্রহ পয়দা হয়েছে। 10-15 মিনিট পরে এক ছেলে দাওরা হাদিস পরে, বড় এক ছাত্র, পেঁপে একটা কেটে নিয়ে এসে। তা আমি জিজ্ঞাসা করলাম, কি মিয়া পেঁপে আনছো কে?
তোমার কি অমুকের সাথে দেখা হয়েছে, কামালের সাথে? বলে না। সে কিছু বলছে? বলে না। তুমি কিছু জানো? না। তুমি আনছো কেন? ছেলেটা বলে টাঙ্গাইল, গত সপ্তাহে বাড়িতে গেছিলাম, যার পথে একটা পেঁপে দিয়েছি খুব বড়, 150 টাকা দিয়ে কিনছি, নিয়ত করছিলাম এটা আমি তো একা খাম না, হুজুরকেও খাও, নিয়ে আসছি। কিন্তু আজকে মঙ্গল পর্যন্ত পাকে না, কয়েকদিন হয়ে গেল পাকে না সব খালি, আজকে অর্ধেকটা পাকছে। আসলের উপর থেকে খালি মনে হইতেছে আচ্ছা যাক অর্ধেকটা কেটে খাওয়াই গা, মনের ভিতর থেকে ধাক্কা আসতেছে। এরপরে আমি এই অর্ধেকটাই কাটছি, কিছু অংশ আপনার জন্য নিয়ে আসছি। আচ্ছা বলেন বাহ্যিক কি হইল? আমি একটা খানা ফেরত দিলাম, কি জন্য? হারাম সন্দেহে, এতিমের খানা হিসেবে। তাই বলে কি না খায়া থাকলাম না ব্যবস্থা হইল? এবারে যে বস, এটা এতিমে কোনো খানা ছিল না, সম্পূর্ণ বয়স্ক বালিক ব্যক্তির হালাল খানা ছিল। তাইলে হারাম বর্জন করলে হালাল মিলে না মিলে না? যেরকম মিলে কি মিলে না? তা হালাল তো মিলে, তার পারিশানির কি হলো, দুশ্চিন্তার কি হলো? এক বেচারা ওকিল, অ্যাডভোকেট, হজওয়ালার কাছে তওবা করছে, বায়াত করছে, ভালো হয়ে গেছে। আর হজওয়ালার কথা ছিল করে মিথ্যা মামলা করবা না, এই জন্য ওই বেচারা মিথ্যা মামলা নেয় না। প্রতিদিন আসে অফিসে, আইসা ফ্যান চালায় বসে, পত্রিকায় পড়ে, জিজ্ঞাসা করে তুমি কি সত্য পক্ষ না মিথ্যা পক্ষ? যে বলি মিথ্যা পক্ষ, বাবা আমি জমা করুম না, যাও না, ফেরত দিয়ে দেয়। আস্তে 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 কমতে কমতে এখন কেউ আসেই না। 1 বছর চলে গেল, সে বলে অসম্ভব, আমি হয়তো কাছে ব্যয় হয়েছি, তওবা করছি, আমি না খায়া থাকলেও আমি মিথ্যা মামলা নিবই না। কষ্ট করতেছে। 1 বছর পরে এক বাচ্চারা আসছে, গরিব মানুষ, এসে বলে যে আমি খুব বিপদে আছি, গরিব মানুষ, টাকা পয়সা নাই, দিতে পারলাম না কিছু, আমার দয়া মনে করে দিলেন। কিন্তু সত্য পক্ষ না মিথ্যা পক্ষ? বলে সত্য পক্ষ। ঠিক আছে আসো, নিয়ে দিছি মামলা। জজ চিন্তা করলো, ছড়ায় গেছে যে এই লোকটা মিথ্যা মামলা করবে না। জজ চিন্তা করলো 1 বছর পরে লোকটা আনছে, তা সত্য আনছে, এ দেরি করার দরকার নেই, দাদা ঘাট ফয়সালা দিয়ে করে দিচ্ছে, বাস। এরপর থেকে আসা শুরু হয়েছে যে সত্যপক্ষ এখানে আসে, এত বেশি ভিড়, সত্যপক্ষরা সব এখানে আসে, জজ তারাতে তারা ফয়সালা করে দেয় কয়েকদিনের মধ্যেই, বিচারও পাওয়া যায়। এখন তার ইনকাম বাড়ছে না কমছে? আগের চেয়ে অনেক বেশি বাড়ছে। শুধু তাই না, মর্যাদা বৃদ্ধি হলো, নতুন জজ নিয়োগ হবে, এরাকে 1 নম্বরের জজ নিয়োগ করা হলো, এই লোকটা ভালো, নীতিবান, সত্যবাদী। তাহলে তার এই ওয়াদা করাতে, তওবা করাতে, বাহ্যিক কষ্ট পরীক্ষা আসছে, কিন্তু ফল ভালো হয়েছে না খারাপ হয়েছে? আল্লাহ তাআলা হুকুম মানার জন্য বান্দা চেষ্টা করলে, বান্দির চেষ্টা করলে বাহ্যিক কিছু কষ্ট আসতে পারে, মুজাহাদা আসতে পারে, কিন্তু ফল কিন্তু ভালো, ফল খারাপ না। কাজে হিম্মত হারার তো কিছু নেই। মনে রাখবেন আল্লাহ তো রাজ্জাক, আল্লাহ বান্দাকে মোহাব্বত করে ভালোবাসে। একটা বান্দারা খামাখা না খায়া রাখলে কি আল্লাহ কোনো বড় বেশি আনন্দ লাগে নাকি? ও না খায়া থাক, ও বাহ বাহ খুব ভালো লাগতেছে, আল্লাহকে হাততালি দিবে? তা কিন্তু না। আমার মতো কমজোর তো আল্লাহ না, আমি একজন ভালো দেখতে পাই না, মন্দ দেখলে আমার কাছে ভালো লাগে, খুশি হয়ে যায়, আত্মারে দেখে ভালো হয়েছে ভালো হয়েছে এরকম বলি। আল্লাহকে তাই? আল্লাহ হাকিম, তা করেন না। এর মধ্যে স্বার্থ কার? বান্দার স্বার্থ, আল্লাহর তো কোনো স্বার্থ না, বান্দার স্বার্থ। বান্দা কতটুকু হিম্মত করে, কতটুকু মুজাহাদা করে, আল্লাহ তা দেখতেছেন। তাকে আল্লাহ দিবেন তো একদম ধাইলা দিবেন, বেশি করে দিবেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এটাই তরিকা। তো বলছিলাম যে ইসলাম যে শান্তি এবং তার নীতিগুলির মধ্যে জুলুম শোষণ নাই, শান্তি আর শান্তি আছে। মানুষের বানানো আইনের মধ্যে বাহ্যিক দেখা যায় যে ভালো, কিন্তু তার আরও 3 দিক দেখা যায় খারাপ। শান্তি থাকে না, তার মধ্যে জুলুম থাকে। কেন? মানুষ তো সীমিত জ্ঞানের অধিকারী, মানুষ তো মাখলুক, আল্লাহ খালেক। সে তো আগামীও জানে না প্রজন্ম কি হবে, পিছনটা সব জানে না।
আগামীতে মোটেই জানে না। আল্লাহ তাআলা আলিমুল গায়ব, পিছনেও জানেন, আগেও। বান্দার জন্য কোনটা মঙ্গল এটা আল্লাহ তাআলা পরিপূর্ণ ভালো করে জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কিছু অস্পষ্ট নাই, সব কিছু স্পষ্ট আছে। কাজে আল্লাহ পাক এমন নীতি দিচ্ছেন যে নীতি চিরস্থায়ী, পরিবর্তন হবে না, পরিবর্তন করাও লাগবে না। আজীবন তার মধ্যে সুখ শান্তির ফয়সালা সবার জন্য আছে, হার শ্রেণীর লোকের জন্য আছে। ভাই দেখেন, শীতের দিন আসছে না, এখন চুল চাষলে আরাম লাগে না বড় রাখলে আরাম লাগে? শীত কম লাগে চুল বড় রাখলে, আর চাষলে পরে একটু শীত বেশি লাগে। ছোটো বাচ্চাও চুল চাষবেন, ঠান্ডা লেগে গেছে, সর্দি লেগে গেছে, দেখবেন হয়ে যাবে। বড়দেরও হয়। তাহলে এখন আমি চুল কি বড় রাখবো না ছোটো রাখবো? ইসলামে তো দুটোটাই তরিকা আছে। কেউ যদি বড় রাখে, রাখো, আপত্তি নাই, ভাবি রাখো। ভাবি 3 তরিকা আছে, হাত পর্যন্ত শেষ একটা আছে। আর যে কাটো তো সমানভাবে কাটো, এই তরিকাও আছে। শীত প্রধান দেশে যদি এই হুকুম হইতো সব চুল কাটা ফেলতে হইব, চাষতে হইব, তো শীত প্রধান দেশের লোক হইতো দূর হয়ে ইসলাম ভালো না, আমি জুলুম, এই ইসলাম গ্রহণ করতে রাজি না, এটা বলতো। আর যদি সবাইকে বলতো চুল বড় রাখবা, আধা হাত লম্বা করে, গরম প্রধান দেশ বল দূর ইসলাম ভালো না, গরমে বাসি না, কাল চুল রাখতে কর। আল্লাহ পাক এখন ফয়সালা দিচ্ছেন নবীর তরিকা এমন, ওই শীতের দিন শীত প্রধান দেশেও তার জন্য কল্যাণের ফয়সালা আছে, চুল রাখা আপত্তির কিছু নেই। গরমের প্রধান দেশেও আছে ফয়সালা, তুমি চুল কাটো, অসুবিধা নেই। মাঝামাঝি মুতাদিল আবহাওয়া, মাঝামাঝি রাখো, চুল ছোটো রাখো, কোনো অসুবিধা নেই। 3 রকম তরিকা আছে যাতে মানুষের কল্যাণ হয়। মানুষ বললে হয় একটা করবো, সব চাষো, সব ফলাও না, সব রাখো। কিন্তু আল্লাহ পাক তাআলা নবীর তরিকা এরকম না। এই জন্য মানুষের জন্য সবচেয়ে উত্তম পন্থা হইল কি, আল্লাহ পাকের আইন। রাষ্ট্র এটা জায়গার নাম, কিছু লোকের বসবাসের নাম। সেখানে কিছু লোকের মধ্যে একজন শাসনকর্তা লাগবে। শাসনকর্তা সে কিছু নীতিমালা তৈরি করবে, ওই নীতির উপরে দেশটা চলবে, তার নাম রাষ্ট্র। এই শাসনকর্তা যে বানাবে মানুষের মত নিয়া অথবা নিজের মত নিয়া, মানুষের মত নিয়া করলে সকলের মতই অসম্পূর্ণ, নিজের মত করলে তো আরও অসম্পূর্ণ। দুদিকেই বান্দার ক্ষতি আছে, কল্যাণ সমান নাই। কিন্তু যখন আল্লাহ পাকের ফয়সালা অনুযায়ী নীতি রাষ্ট্র চালাবে, তখন কারো অকল্যাণের কোনো দিকই নাই। আমার আপনার কাজ ছিল এইটা, আল্লাহ পাকের ফয়সালা মোতাবেক নীতি অনুযায়ী দেশ ও রাষ্ট্র চালানোর ব্যবস্থা করা, এই মেহনত করা, এই ফিকির করা, কিভাবে দেশে আল্লাহর আইন চালু হয়, ইসলামী শাসন চালু হয়। আমি নিজেও করব, আরেক ভাইকে বলবো, দাওয়াত দিব, মেহনত করব, যাতে করে সকলের মধ্যে সমান শান্তির ফয়সালা আসতে পারে। দাওয়াত দিয়ে দিয়ে যদি আমি লোক তৈরি করি, 5-10 হাজার 20 হাজার লোক তৈরি হয়ে যায়, তারা দাওয়াত আরও 20 হাজার তৈরি হয়ে যায়। সংখ্যা বাড়লে গণতন্ত্র দেশেও তো সংখ্যাধিক্যের দ্বারা এই ভালো দিকটা আসতে পারে কি পারে না? পারে। কিন্তু আমরা বসে রয়েছি, খবর থাকছে না। এটা বললে উল্টা বলি, ইমান নষ্ট কথা বলি, দূরু এটা তো চলে না। দেখেন, স্বাভাবিক অবস্থার কথা বলি। নির্বাচন যখন আসে, যে কোনো ব্যক্তি ভালো সৎ ইসলামের পক্ষে দাওয়াত দেয়, কেউ বলে কি এই লোকটা তো ভালো, ঠিক আছে, ভোট দেওয়া দরকার, কিন্তু লোকটা ভোট দিলে ফেল করব, পাশ করবো না, আমার ভোটটা কাজে লাগবো না, অমুকরে দেখে পাশ করে ভোটটা কাজে লাগবো, এরকম কথা চলে না? চলে কি চলে না? চিন্তার বিষয় হলো এইটা। আল্লাহ বলছেন কি, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, ভোট আমানত, জায়গা মতো দাও, যে যোগ্য তারে দাও। আমি বলতেছি দিলে ফেল করব, আল্লাহ কয় তাকেই দাও যে যোগ্য। ফেল পাস তোমার দরকার চিন্তা না, তোমার চিন্তা তুমি পাস করো কি না, হেঁটে দেখো। তুমি যে আল্লাহর হুকুম মতো যথাস্থান দিতে পারলা, তুমি পাস করলা। আল্লাহর হুকুম মতো যথাস্থানে দিলা না, ফেল তো তুমি করলা। পাস তো তোমার করতে হবে, ফেল দিয়ে তোমাকে বাঁচতে হবে। তুই ভাবছো ভোট দিলাম স্যার হে ফেল করবো না, ফেল তুমি করলা, তা তুমি আল্লাহর হুকুম মানতে পারলা না, আল্লাহর হুকুম অনুযায়ী দিতে পারলা না, আমানত রক্ষা করতে পারলা না, দোষ তো তোমার হইল। ও ভাই, জান্নাত কি অন্যের দ্বারা হবে না নিজের আমলের দ্বারা হবে? কোরআন সুন্নাহ কি আছে? যদি কোনো ব্যক্তি এমন কোনো কাজ করে
যে কাজটা অন্যায়, হারাম, খেয়ানত, আর তার দেখা দেখি আর 10টা লোকে করে, তাহলে কি হয়? এই প্রথম ব্যক্তি 10টা লোকের যত রকম অন্যায় সব অন্যায়ের অংশীদার, এর মাধ্যমে ওগুলি চালু হয়েছে। কাবিল প্রথম হত্যাকারী, তার ভাই হাবিলকে হত্যা করছে। যতক্ষণ দুনিয়াতে হয় সমস্ত খুনের একটা অংশ বর্তা ওই কাবিলের আমলনামায় জমা হয়, সে পথ দেখাইছে। ইসলাম কি বলে? এরকমই তুমি তাকে সমর্থন করলা, ভোট দিলা, সেই লোকটা তোমার সমর্থনে ক্ষমতায় গেল, ক্ষমতায় গিয়ে যত অন্যায় করবে, যত টাকা পাচার করবে, যত অবৈধ কাম করবে, খেলাফাসরা কাজ করবে, যত জুলুম অত্যাচার করবে, এই সব তার আমলনামায় যেমন থাকবে, তুমি ভোটটা তার আমলনামায়ও আসবে। কিয়ামতের ময়দান দেখবা অনেকগুলো আমলনামায় কত হাজার টাকা চুরি করছো, কত লক্ষ টাকা চুরি করছো। বলে আল্লাহ তো চুরি করে দিয়েছি মনে, বলে অমুকে ভোট দিছ, সে এটা করছে, কাজে অংশীদার তুমি। এটা হলো আল্লাহ পাকের বিধান মোতাবেক। কাজে পাস আমি করবো কিনা দেখার বিষয়, অমুকে পাস করবে কিনা দেখার বিষয় না। বুঝিয়ে দিয়ে বললাম কিনা? আমি মুমিন, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি কোরআন মানি, আল্লাহর হুকুম মানি। এখানে আমার পাস করার এবং ফেল করার বিষয়। হুকুম মতো যদি আমি ফয়সালা করি, পাস আমি করলাম, হুকুম মতো না করলে ফেল আমি করলাম। অমুকে ফেল করার দায়িত্ব আমার না, পাস করার দায়িত্ব আমার না। কথা বুঝাইতে পারলাম কিনা? বুঝাইতে পারলাম? কিন্তু আমি কি করতেছি? জান্নাতের আশাও করি, কোরআন মানি, নামাজ কালাম পড়ি, আলেমের সোহবতে যাই, কাজের বেলায় আমি ঠিক উল্টোটাই করতেছি। ও ভাই, এইভাবে চললে ঈমান নিয়ে যাওয়া যাবে না, জান্নাত মিলবে না। এই যে ওয়াদা আছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, নিশ্চয় যারা ঈমান আনে এবং ঈমান আনার পরে তার নেক আমল করে। নেক আমল মানে এই না নামাজ পড়ে খালি, রোজা রাখে খালি, হজ করে হজের সময়, জাকাতের সময় জাকাত দেয়। নেক আমল মানে শুধু এই না, নেক আমল মানে যত করণীয় কাজ তার আছে সেগুলি করবে, যত বর্জনীয় কাজ আছে সেগুলি ছাড়বে। কাজে সঠিক যে ভোট দেবে এটা নেক আমল তার করতে হবে। গুনাহের পাত্রে ভোট দিবে না, এটা না দেওয়া তার নেক আমল, এটাও তাই করতে হবে। এমন করে নেক আমল করলেই খালি এই 4-5টা কাজ। এভাবেই আমি নিজেকে ভুলায় রাখি, গাফলতের মধ্যে থাকি। ও ভাই, চরম ভুলের মধ্যে শয়তান আমাকে আগে বাড়তে দেয় না। শয়তান বহুত চালাক, বহুত চতুর, আমাকে বিভিন্ন কৌশলে দিন থেকে সরায় দেয়, ঈমান থেকে সরায় দেয়, আমল থেকে সরায় দেয়। আমি বুঝি না, মনে করি তো ভালোই চলতেছি। শয়তান অনেক ভালো কাজ করা, অনেক, কিন্তু উদ্দেশ্য খারাপ। ভালো কাজের মধ্যে গণ্ডগোল থাকে। বলে কীরকম? একজন সাহাবী ঘুমায় আছেন, আসরের নামাজের জামাতের ওয়াক্ত হয়ে গেছে, কিন্তু ঘুম ভাঙে নাই। শয়তান এসে তারা আর বেশি ঘুমানাইতেছে, হাত পাও টিপা টিপা। ঘুম ভাঙছে জামাত শেষে, ওটা শুনলে জামাত হয়ে গেছে, মনটা খুব খারাপ। নামাজ পড়লেন, কাজা, কাজা তো হয় নাই, জামাত ছাড়া। এরপরে খুব কান্নাকাটি করলেন আল্লাহ কাছে, আল্লাহ বড় ভুল করে ফেলছি, জামাত তরক হয়ে গেল, পড়তে পারলাম না। এত কান্নাকাটি করলেন যে আল্লাহ পাক ওনার মর্যাদা বাড়াইলেন 25 গুণ। কত? পরের দিন সেম টাইমে ঘুমাইছে, এবারে জামাতের সময় হয়ে গেছে। শয়তান তাকে এসে, হুজুর উঠেন, জামাতের সময় হয়ে গেছে। উনি ছিলেন একা, ঘরের লোকজন ছিল না। আরে তুই কেরা, আমার ডাকতেছিস, তুই কেরা? বলে আমি তো শয়তান। এই শয়তান কি নামাজের দিকে মানুষের ডাকায়? বলে হ। কস কি তুই? বলে এই জন্য গতকাল আপনাকে জাগাই নেই, ঘুমালাইছিলাম। নামাজ পড়িয়া এত কান্নাকাটি করছেন যে আপনার কান্নাকাটির কারণে আপনার মর্যাদা 25 গুণ বেড়ে গেছে। আজকেও যদি এই অবস্থা হয় তাহলে আপনিও তো আজকেও কান্নাকাটি করবেন, মর্যাদা 25 গুণ বাড়বে। তার চেয়ে বলো জাগায় দেই, কান্নাকাটি বন্ধ থাক, মর্যাদা না বাড়ুক। ভালো কাজ তো করাইল, উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? তার মানে ভালো কাজ বাহ্যিক করাইতেছে, ঘুম থেকে জাগাইতেছে, নামাজ পড়াইতেছে, উদ্দেশ্য ভালো না। এর দ্বারা সে মর্যাদা কমাইতেছে। ভালো কাজ করলে শয়তান এখানেও সাংঘাতিক চতুরতা করে। কাজেই ভালো জায়গায় ভোট দেওয়া গেল
পাস করবো না, ফেল করবো, অমুক হইব, তমুক হইব, নানান অজুহাত, নানান কৈফিয়ত শুরু হয়ে যাবে। এটা কার ধোকা? কার ধোকা? শয়তানের ধোকা। দিন ইমান এটা না। অনেক সময় ভালো কাজও করা উদ্দেশ্য তার খারাপ থাকে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এক লোক দাড়ি কাটত, এই লোকটা তওবা করছে, হয়তো করাচির হাতে বায়াত হয়েছে, দাঁড়িয়ে রাখছে, শিপে চাকরি করত, পানির জাহাজে, বেতন ছিল তখনকার সময় 40,000 টাকা রুপি, অনেক বড় বেতন। এইভাবে দাঁড়িয়ে রাখার পর ওই কোম্পানি বিক্রি করলো, আমার কাছে চাকরি করলে দাঁড়িয়ে রাখা যাবে না। উনি বলে, দায়ী তো আমি আল্লাহর জন্য রাখছি, আল্লাহর হুকুম রাসূলের তরিকা, এখানে ব্যতিক্রম করার সুযোগ তো আমার নাই, দাঁড়িয়ে আমি কাটবো না। দৃঢ় অটল এভাবে চলতে থাকলো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, বসুন। আচ্ছা চেয়ার দেন, তুমি বসেছেন কেন? এরপরে মজবুত কোম্পানিতে বাদ দিয়ে দিল। ঠিক আছে, অসুবিধা নেই, আল্লাহ তাআলা আমরা খাওয়াবেন, অত পারেশানি কিছু নেই। 2 মাস না যাইতেই এক ইংরেজ খ্রিস্টান কোম্পানি প্রস্তাব করলো, তোমার চাকরি আমার এখানে, বেতন 80,000 টাকা। আগে ছিল কত? এর হইল কত? 80,000, দ্বিগুণ হয়ে গেল। কেন ও নিল কেন? খ্রিস্টান কোম্পানি চিন্তা করলো, এই লোকটা তো সত্যবাদী, আল্লাহকে ভয় করে, যে আল্লাহর ভয়ে দাড়ি কাটতেছে না, এই লোকটা নিশ্চয়ই কোনো খেয়ানত করবে না, কাজে আমার সব কিছু ঠিকঠাক থাকবে, আমার মাল চুরি হবে না, কাজে এই লোকটা দিয়ে কাজ করলে আমার ব্যবসা উন্নতি বেশি হবে। অমুসলিম, কিন্তু তার চিন্তা হলো এইটা, মুসলমান যে আল্লাহকে ভয় করে আল্লাহর হুকুম মানতেছে, সে পাপ করতে রাজি না, কাজে আমার মাল খেয়ানত করে পাপ করতে রাজি না। তাকে নিয়ে নিল, বেতন দ্বিগুণ হইল। আল্লাহ পাক তাকে ঠকাইছেন না জিতাইছেন? তাহলে গুনাহ ছেড়ে দিলে, আল্লাহকে রাজি করার চেষ্টা করলে ঠকা হয় না জিতা হয়? জিতা হয়, ঠকা হয় না। এই জন্য আমরা হিম্মত করি, শয়তানের ধোঁকায় না পড়ি। আল্লাহর ওয়াদা আছে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ ওয়াদা করে খিলাফ করেন, হইতে পারে? এটা হইতে পারে না, কখনো খিলাফ করেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে সহি বুঝ দিয়ে দেন, হিম্মত আলিয়া তৌফিক খায়ের দিয়ে দেন। আমি আপনাদের দোয়া চাই, অসুস্থ আল্লাহ আমাকে সুস্থ রাখেন, এবং বাংলাদেশ খেলাফত মজলিস মামুনুল হক সাহেবের পক্ষ থেকে আমার নাম ঘোষণা হয়েছে।